আজকে ঠিক বন্ধুরা কোন ধরনের জানবো বলুন তো? নিশ্চয়ই বুঝেছেন যে বড় গাছ কিভাবে আমরা অনেকেই বাড়িতে গাছ রোপণ করেছি, সেটা যে ধরনের গাছই হোক না কেন। তো বড় গাছ যারা মাটি থেকে আবার তুলবেন আর কি, মানে ধরুন আপনি কোনো বড় গাছ আরেকটা জায়গায় নিয়ে যেতে চাইছেন আর কি। তো ধরুন এই আম গাছটাকে আপনি সরাতে চেয়েছেন, আর এই আম গাছটা ধরুন 2 বছর মাটির মধ্যেই আছে, অথচ আপনি চাইছেন যে এই গাছটাকে আমি সরিয়ে নিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাব বা টবে করব। এইভাবে বড় বড় গাছকে সরানো হয়, আর সেই পদ্ধতিটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। সেটা কোনো ফল গাছ হতে পারে বা কোনো কাষ্ঠলতা জাতীয় গাছ হতে পারে, বা আপনি বনসাই করেছেন মাটির মধ্যে, মানে বনসাই নয়, যে গাছ রোপণ করে সেটাকে সেখান থেকে তুলে নিয়ে আবার একটা স্থানে করবেন। তো সেজন্য অনেকে মাটিতে বনসাই গাছ আগে তৈরি করে নেয়। কোনো গাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকে, আর সেই বড় হয়ে যাওয়া তার মাটির মধ্যে প্রচুর পরিমাণে শেকড় যেতে থাকে, কিন্তু আপনি সেই গাছটিকে আবার টবে নিয়ে যাবেন। অনেকেই এই জন্য যেটা করেন আর কি, অনেকেই যেটা করেন একটা ছোট্ট পটের মধ্যে বনসাই প্ল্যান্ট করেন। তো সেই প্রথম অবস্থাতে কিন্তু এই ছোট টবে রোপণ করা নয়, সেটা আপনাদেরকে আগেও বলেছি। মাটির মধ্যে যে কোনো গাছকে বড় করে নেওয়া, বিশেষ করে যারা বনসাই করেন তাদের জন্য এটা অত্যন্ত জরুরি। তো মাটির মধ্যে আপনি যে ধরনেরই গাছ করুন না কেন, বট, পাকুড়, অশ্বত্থ বা যে কোনো এখন শৌখিন শৌখিন বহু প্রজাতির গাছ রয়েছে, ব্লুবেল, ফাইকাস, এমন নানা ধরনের গাছ, বা চাইনিজ পেয়ারা বা প্রেমনার গাছ, এই যে সাদা রঙের যেটা, এটা হচ্ছে প্রেমনা। তো এই ধরনের বা কামিনীর কোনো গাছ, এইভাবে যে কোনো গাছকে যখন আপনি খুব তাড়াতাড়ি বনসাই রূপ দিতে চাইবেন বা কম সময়ের মধ্যে বনসাই করতে চাইবেন আর কি, তো সেই জন্য বলবো যে কোনো গাছকে যখন আপনি বনসাই করবেন, প্রথমত আপনাকে হয় বড় টবের মধ্যে বৃদ্ধি পাইয়ে নিতে হবে, মানে গাছটাকে বড় সড়ো করে দিতে হবে। আর তা নইলে যদি মাটিতে জায়গা থাকে, তাহলে কিন্তু আপনারা সেই মাটির মধ্যে গাছটিকে গ্রো করবেন। ধরুন এই গাছটি কি গাছ বলুন তো? এই গাছটা হচ্ছে একটা বটল ব্রাশের গাছ, এটা একটা বোগেনভেলিয়ার গাছ, এটা হচ্ছে পেস্তা বাদামের গাছ। আর ধরুন এরকম 5-6 বছরের একটি গাছকে আমরা যখন তুলবো, সেটা কিভাবে তুলবো সেটা কিন্তু বলবো আপনাদেরকে, আর তাহলে আপনারাও সেভাবে কিন্তু করে নিতে পারবেন। আপনাদেরকে এই গাছটা দেখাতে চেয়েছি, আসলে এটা একটা গাছ নয়। তো আমার একটা বাগানে এই রকম লম্বু গাছ প্রায় 1000-এর কাছে রোপণ করা ছিল, যেগুলো জায়গাটা খালি ছিল, আর সেই জন্যই এই গাছ রোপণ করেছিলাম। তো এইগুলোকেই নিয়ে এখানে একটা শেড বানানো হয়েছিল। এই খালি জায়গাটা, এখানে একটু ছাওয়াযুক্ত জায়গার গাছগুলো বেশি হয় আর কি। তো শেডটা নষ্ট হয়ে গিয়েছে, আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর কি। যখন এরকম ওই গাছের কাণ্ডগুলোকে কেটে কেটে নিয়ে নেওয়া হয়েছিল, ধরুন এটা 1, 2, 3, 4, 5, 6, 7 ফিট করে কাটা হয়েছিল, আর এই 7 ফিট করে এইটা কিন্তু একটা করে খুঁটি তৈরি করা হয়েছিল। আর দেখুন সেই কাটা লম্বু গাছের থেকেও, মানে এটা একটা ডাল, এটা তো একটা গাছ নয়, একটা ডাল, আর সেটা কিন্তু এখানে রোপণ করা হয়েছিল। সবগুলো মানে এই সেটটা তৈরি করা হয়েছিল আরও 4 সাল আগে, মানে 4 বছর আগে। সমস্ত খুঁটি কিন্তু নষ্ট হয়ে গেছে, কারণ এটা কিন্তু দেখুন বেঁচে গেছে, অর্থাৎ এটা একদম কলম কাটা হয়ে গেছে। মানে কাষ্ঠল জাতীয় গাছের ডালকেও যদি গেড়ে রাখা হয়, বা মোটা ধরনের কোনো গাছের ডালকে সেটাকে যদি কাটিং করে ভালো করে সেটাকে বসিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু গাছ হয়ে যাওয়া সম্ভব। আর সেটাই এটার ক্ষেত্রে হয়েছে। ধরুন আপনাকে আমি নারকেল গাছটা সম্বন্ধে বলি। তো এটা ধরুন 3 বছর মাটিতে রোপণ করা আছে। আর বনসাই কিভাবে করতে হবে আর মাটি থেকেই আপনারা ভালো করে নিতে পারবেন এবং সেই গাছটাকে তুলে নিয়ে বাঁচাতে পারবেন, সেই বিষয়টা একটু জেনে নিন। তো এরকম যদি 2 বছরের গাছ হয়, তাহলে এইখান থেকে আপনাকে মেপে নিতে হবে 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি, এবং 18 ইঞ্চি রিং হয়ে কিন্তু এই গাছটার চারিধার খোলা হবে। তো প্রথম যখন আপনারা এই মাটিটাকে খুলবেন, তো খোলা হলে কি হবে, মাটি খোলা হলে কি হবে, এর যদি চারিধার মাটি খুলে এই গাছটাকে তুলে লাগানো হয়, তাহলে কিন্তু গাছটা বাঁচবে না। তাহলে আমরা এর অর্ধেকটা, ধরুন এই রাউন্ড বেসে যদি টোটালটাই 60 থেকে 70 ইঞ্চি হয়, 70 ইঞ্চির মধ্যে 35 ইঞ্চি আমরা খুলতে পারি।
তাহলে এর গাছের মাঝামাঝি দাগ দিলাম, আর এই জায়গাটা দিয়ে এই জায়গা থেকে রিং করে আমরা কিন্তু সুন্দর করে এটাকে খুলে দিতে পারবো। আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি, কারণ এই গাছটা তো আমি তুলবো না, কারণ আপনাদেরকে দেখানোর জন্য করছি। তাহলে এখান থেকে 1 হাত দূরত্বে গিয়ে, মানে 18 ইঞ্চি দূরত্বে গিয়ে ভেতরে আমি কিন্তু 18 ইঞ্চি ডিপে চলে যাব। এবং যখন আপনারা খুলবেন এরকম জায়গা থেকে এটা কিন্তু ঢালিয়ে নিচ পর্যন্ত যাবেন। মানে এই কোন দিকে যাবেন না, ধীরে ধীরে ভেতরের শেকড়ের দিকে, মানে গাছের দিকে আস্তে আস্তে, স্ট্রেট খোলার দরকার নেই, একটু ঢালিয়ে আর কি, মানে গাছের দিকে ভেতরে ঢালিয়ে মাটিটাকে খুঁড়তে থাকবেন। তাহলে এটাকে আপনাকে অনেকটা ডিপ খুঁড়তে হবে, অর্থাৎ এর যত শেকড়, এরা মোটা মোটা শেকড় যেগুলো আছে সেগুলো কাটিং হবে। আর আপনি শুরু করে খুললেন মোটামুটি এই 4 ইঞ্চির মতো ডিপে, মানে চওড়া করে যদি আপনি খুঁড়ে যান, তাহলে একদম ভেতরে ধরুন 1 হাতের মতো আপনি খুঁড়ে ফেললেন। তাহলে আপনার গাছের এখান থেকে এই পর্যন্ত গাছের অর্ধেকটা খুঁড়ে ফেলবেন। তাহলে এর গাছের যত শেকড় ছিল তার অর্ধেক শেকড় কিন্তু আপনি কেটে ফেললেন। এবার এই খালি অংশটার মধ্যে আপনারা যে কোনো বালি বা ছাই বা ধানের তুষ কিছু একটা এই গর্তের মধ্যে দিয়ে দেবেন। এটা আপনি 15 দিন রাখবেন। 15 দিন পরে ঠিক অপোজিটে ওটা করবেন, ওই পাশটা করবেন। তাহলে বুঝেছেন তো যে এখানের গাছটা থেকে 18 ইঞ্চি ডিপ করে এবং চারিধারে বেশ করে আর কি রাউন্ডে ডিপে আপনারা খুঁড়ে নিলেন, এবং এখানে আপনি কিছু ধানের খসা, বালি ইত্যাদি বা ছাই যা আছে আর কি, এটা আপনি যা ইচ্ছা দিতেই পারেন, যেটা মাটি নয় কিন্তু, মানে চিটে যাবে এরকম নয়। তাহলে এই যে শেকড়গুলো আপনি গাছটার কাটলেন, এই শেকড়টা আস্তে আস্তে কিন্তু আপনার এই যে ছাই বা রেখেছেন এখানে ঝুরি শেকড় কিন্তু আবার নতুন তৈরি হতে থাকবে। বাকি রয়ে যাচ্ছে আপনার অর্ধেকটা, যেটার কিন্তু শেকড় আপনি এখনো কাটেননি। সেই জন্য গাছের যখন অর্ধেক শেকড় আপনি কেটে দেবেন, সেটা গাছের কিছু ক্ষতি হবে না। ঠিক অপোজিটে 15 দিন পর ঠিক ওই একই জিনিস করে এদের যে কাটা অংশ, মানে এই গাছের অর্ধেক পর্যন্ত আপনি যে কেটেছিলেন, আবার অর্ধেকটা আপনার রয়ে গেছে, তাহলে বাকি অর্ধেকটা কিন্তু আপনি 15 দিন পরে আবার খুঁড়ে দেবেন। দেওয়ার পরে ঠিক একই সিস্টেম ওই দিকটাও আপনি ছাই বা ধানের তুষ বা বালি কোনো একটা দিয়ে দেবেন। ঠিক 1 মাস 30 দিন পর কিন্তু আপনি অনায়াসেই যখন এই গাছটাকে নিতে চাইবেন, দেখবেন যেমন গাছ ছিল, যে মতো অবস্থায় আপনার গাছ ছিল সে মতো অবস্থায় সুন্দরভাবে গাছটি উঠে যাবে। কারণ এর যে শেকড় আপনি কেটেছিলেন, এ আবার নতুন শেকড় তৈরি হয়ে গেছে। তো কাটার পরে 15 দিন পরে আপনি ওটা করলেন, ওই দিকের 15 দিনে কিন্তু আবার শেকড় হয়ে গেছে। তাহলে আবার 15 দিন রেখেছেন, অর্থাৎ 1 মাস পরে আপনি এরকম একটা বড় গাছকে তুলে নেবেন আর দারুণ করতে পারবেন। গাছটা কিন্তু আপনার বেঁচে যাবে। আমাদের অনেকেই গাছ লাগানোর ফলে আমরা সেই গাছগুলোকে হুট করে কেটে ফেলি, যে কিভাবে গাছগুলোকে আমরা রোপণ করার সময় আর ঠিক কোথায় রোপণ করব এটা অনেকে ভাবি না। পরিস্থিতি অনুযায়ী আপনাকে করতে হয়। আবার পরবর্তী অবস্থা দেখা গেছে ওই জায়গায় আপনার বাড়ি হচ্ছে বা কিছু হচ্ছে, আপনি সেখান থেকে গাছটাকে তুলে নিতে চেয়েছেন। আর সে যত বড়ই গাছ হোক না কেন, আমি 2-1টা ছোট গাছ দিয়ে আপনাদেরকে বললাম। মানে একটা চেরি ফলের গাছ, এটা প্রায় 6-7 বছরের গাছ, আর একই সিস্টেমে এটাকে তুলে নেওয়া হবে, নিয়ে কিন্তু বনসাইয়ের জন্য এটি বিক্রি করে দেবো। তো ওই গাছটি তুলে নেওয়া হবে। যাই হোক, এই গাছটাকে যদি আমরা তুলতে চাই ওই একই সিস্টেমে কিন্তু তুলে নেব। ফলে আমরা যে কোনো গাছকে বড় সড়ো করা অবস্থাতেও কিন্তু তুলে নিতে পারি এবং তাকে সুন্দরভাবে আবার বনসাই করে নিতে পারি। হতে পারে সেটা আপনার ডালিম গাছ, পেয়ারা গাছ, যাই হোক না কেন, যে কোনো ধরনের বনসাই হোক না কেন, আর তাদেরকে আপনারা কিন্তু মাটি থেকে এভাবেই আস্তে আস্তে তুলে নিতে পারবেন। তাহলে মাটিতে গাছ রোপণ করা থাকলে বা বড় টবের মধ্যে গাছ রোপণ করা থাকলে, আপনারা বনসাই করতে চাইলে, ধরুন মিনি বটের গাছ করছেন বা এরকম কার্বোনা, মানে ওই যেটাকে স্টার জুঁই, তো তারামণি জুঁই, সরি ভুল বললাম, তারামণি জুঁই। তো দুটি প্রজাতি রয়েছে, স্টার জুঁই, আবারও ভুল বললাম, তারামণি জুঁই আর কার্বোনা। তো কার্বোনা আর তারামণি জুঁইয়ের মধ্যে পার্থক্য,
তো এদের একটু কাঁটা থাকে আর কি, যেটা কাঁটা থাকে সেটা হচ্ছে তারামণি জুঁই, আর একটির নাম হচ্ছে কার্বনয়। তো যাই হোক, আমরা এই গাছগুলোকে কিন্তু তুলে নিতে পারবো। তো এখন বাড়ুক, এটা 2 বছর ধরে ভালো করে বেড়ে উঠুক, তারপরে কিন্তু আমরা ছোট টবের মধ্যে বনসাই করার জন্য বসিয়ে দিতে পারবো। মাটিতে যে কোনো গাছ, ধরুন একটা গন্ধরাজ ফুলের গাছ, তো এটাই আপনি বনসাই করতে চাইছেন, বা ফাইকাসের গাছের বনসাই করতে চাইছেন, যে কোনো গাছ আপনার মনে যেটুকু মনে হয় যে আমি এই ধরনের গাছটা বনসাই করতে চাই বা বনসাই রূপে রাখতে চাই, তাহলে তাদেরকে হয় বড় টবে দিতে হবে। তো গাছ রোপণের সময় আপনারা 6 ইঞ্চি টবে দেন, তারপরে তার পরবর্তী অবস্থায় আপনারা 10 ইঞ্চি টব দেন, 8 ইঞ্চি টব দেন, দিতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় যে কোনো গাছকে আমরা কিন্তু এই গাছ যতই বড় হোক, সে 2-4 বছর যাক, অসুবিধে নেই, তারপরেও কিন্তু একে তুলে নিয়ে আবার একটা ছোট্ট পাতলা টবে বসিয়ে দিতে পারি। আর এভাবেই করা হয়, আর এভাবে কিন্তু আপনারাও করতে পারেন। তাহলে যে কোনো বৃক্ষজাতি গাছকেও আপনি কিন্তু অনায়াসে কেটে ফেলে না দিয়ে সেটাকে কিন্তু আবার আপনি নিজের মতো করে সুন্দর করে আবার সেটাকে বাঁচিয়ে নিতে পারেন। বনসাই যদি আপনি নাও করতে চান, তাহলেও কিন্তু আপনি এভাবে তুলে নিয়ে নতুনভাবে গাছ সেটিকে রোপণ করতে পারেন। প্রথমত মাটির মতো সেগুলো বাড়িয়ে নিতে হয়, আর সেগুলো বড় হলে আস্তে আস্তে সেগুলোকে আমরা কি করব, আবার তুলেও নেব। তাহলে আমাদের প্রয়োজনীয় যতটুকু যে আমরা এইভাবে গাছ রাখবো, এই সাইজের গাছ রাখবো, আমরা রাখতেই পারি। ধীরে ধীরে সেই সকল গাছকে আমরা বনসাই করার জন্য বানিয়েও নিতে পারি, এবং এই সকল গাছে ফুল দেখার জন্যও রাখতে পারি। এবং বাড়ির যে সকল জায়গার মধ্যে গাছ রয়েছে, আর সেই সকল জায়গার গাছগুলোকে আমরা না কাটিং করে, যদি ধরুন আপনি খুব বড় গাছ হয়েছে, তার কিছু ডালপালা কেটে দিলেন, তারপরে এই কাজটা করে আপনি গাছটিকে কিন্তু বাঁচিয়ে নিতে পারবেন, আর একটা জায়গায় দিতে পারবেন। সেই গাছগুলোকে আমরা কি করি, বাধ্যতামূলক কেটে ফেলে দিতে হয়, কারণ এমন কিছু বড় বড় গাছ হয়ে যায়। তো বড় গাছ হয়ে গেলে, তাদের শেকড় বেশি হয়ে গেলে গাছের একটু কাটিংও করে দিতে হয়। কাটিং করে দিতে পারেন, যে গাছটিকে আপনি এভাবে তুলতে চাইছেন একটু কাটিং করে দিতে পারেন। কিন্তু এই কাজটি আপনি করলে অবশ্যই আপনি যে কোনো বড় গাছকে সহজেই তুলে নিতে পারবেন। আমরা আবারও একটা বিষয় জানলাম, আর এভাবে জানতে থাকবো, সাথে থাকবেন বন্ধুরা। আর না বুঝতে পারলে অবশ্যই ফোন করে নিতে পারবেন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আপনাদের বন্ধু, আপনারাও আমার বন্ধু। এভাবেই সাথে থাকবেন, এবং আপনাদের সঙ্গে সবসময় এই সকল বিষয় নিয়ে শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের বিষয়গুলো যদি জানার থাকে, ফোন করে জেনেও নিতে পারবেন। 9609456194, এটা আমার নাম্বার। আর অবশ্যই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। কমেন্ট করে জানার চেষ্টা করবেন, না বুঝতে পারলে ফোন করবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। আবার আসছি আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে। একদম ভালো থাকবেন, ধন্যবাদ।